আজকে রান্না করছি চিকেন ঝাল ফ্রাই। এভাবে করে চিকেন ঝাল ফ্রাই রান্না করলে আমি তো খালি খালি অনেকটা চিকেন খেয়ে ফেলি, সাথে কিন্তু নান রুটি দিয়ে এত বেশি মজা লাগে। আর ভাত পরোটা সবকিছুর সাথে খাওয়ার মতো বেস্ট একটা তরকারি হচ্ছে এই চিকেন ঝাল ফ্রাইটা। বানানো অনেক বেশি ইজি, দেখে নিবা তোমরা। আজকে কক মুরগি দিয়ে চিকেন ঝাল ফ্রাইটা রান্না করবো। তোমরা চাইলে ফার্মের মুরগি দিয়েও অনেক মজা করে রান্না করতে পারবে। চিকেনটারে মোর মতো করে পিস করে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে সব মশলা মিক্স করে নিচ্ছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া অল্প অল্প করে মিক্স করে নিয়ে তারপর এটাকে ভাজতে হবে। আজকের চিকেন ঝাল ফ্রাই রান্না করার জন্য আগে চিকেনটাকে ভেজে নিব আর তারপরই রান্না করবো। এই চিকেনটাকে খুব বেশি করে ভাজতে হবে না, একদম হালকা হালকা করে ফ্রাই করে নিতে হবে, একদম কড়া করে না। দেখতে পাচ্ছ একদম সাদা সাদা করে ফ্রাই করছি। সবটা চিকেনের পিস খুব ভালো মতো ফ্রাই করে নিয়ে তারপর রান্না করা শুরু করে দিতে হবে। এই যে ফ্রাই করে তুলে নিলাম। আর এবার আরেকটা কড়াই পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বেশি করে পেঁয়াজ কুচির মধ্যে এই চিকেনটা রান্না করলে অনেক বেশি মজা হয়। আর তারপর অল্প একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, মানে তেজপাতা, এলাচি, দারচিনি এগুলাই। আর পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হইলে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা একটু বেশি করে, তারপর স্বাদ মতো লবণ আর মরিচ গুঁড়ো একটু বেশি করে, যেহেতু ঝাল ফ্রাই নাম হয়েছে যত সম্ভব তত ঝাল দিব। তারপর স্বাদ মতো অল্প অল্প মশলাও দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, এই কয়েকটা মশলা দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে তারপর বেশ খানিকটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা মাস্ট দিতে হবে, তাইলে অনেক বেশি ঘন ঘন একটা টেক্সচার পাওয়া যাবে। টমেটোটা একটু গলার আগ পর্যন্ত একটু রান্না করে যেতে হবে। আর তারপর আম্মু একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি সাথে। আর কয়েক মিনিট পরেই দেখা যাবে যে সবকিছু একদম মিশ হয়ে গেছে খুব ভালো মতো। এবার কিন্তু এই মশলাটা ভালো মতো রান্না হয়ে গেছে। এর মধ্যে চিকেন গুলোও দিয়ে দিলাম। আজকের এই চিকেন রান্নায় কোনো রকমের টক দই, মালাই, দুধ কোনো কিছুই লাগবে না, শুধু এই মশলাগুলোর দমে আজকের এই চিকেনটা এত বেশি মজা হয়ে যায়। এই তো পরিমাণ মতো পানিটাও দিয়ে দিলাম। পানি খুব বেশি একটা দিতে যাবে না, বেশি ঝোল ঝোল করে কিন্তু এই তরকারিটা রান্না করা হবে না। তো পরিমাণ মতো যতটুকু পানি দরকার ছিল মাংসটা রান্না হওয়ার জন্য দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। কতক্ষণ এভাবেই ফুটতে থাকবে। আর এই তো দেখেন খুব সুন্দর করে কিন্তু বলক চলে আসছে। এইভাবে আরো কতক্ষণ রান্না করতে হবে, কিন্তু ফাঁকে ফাঁকে কিছু মশলা মাসলি আছে যেগুলো মিক্স করতে হবে। এটা হচ্ছে আম্মুর স্পেশাল গরম মশলা, এটা মাংসের মশলা, আম্মু বানায় রাখে বাসায়। আপনাদের কাছে এরকম কোনো একটা মাংসের মশলা থাকলে দিয়ে দিবেন অল্প একটু করে। আর স্পেশাল যেটা দিতেই হবে ঝাল ফ্রাই রান্না করার জন্য সেটা হচ্ছে বেরেস্তা। একটু বেশি করে পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানায় রেখে দিবেন, আমরাও রেখে দিছিলাম। ওই বেরেস্তাটাই এই চিকেন ঝাল ফ্রাই রান্নার সময় দিয়ে দিলাম। বেরেস্তা দিয়েই কিন্তু এটা রান্না করতে হবে, তাই সব মশলার খুব স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যায়। আর এই তো কতক্ষণ এইভাবে রান্না করার পরে আমাদের চিকেন ঝাল ফ্রাইটা কিন্তু রেডি হয়ে গেছে। একটু মাখো মাখো করে চিকেনটা রান্না করতে চাচ্ছিলাম, যার জন্য আরো 2-3 মিনিট এভাবে করে চুলার মধ্যেই জাল করে নিছি যাতে করে ঝোলটা একটু শুকিয়ে আসে। বিলিভ মি, কোনো রকমের মালাই, টক দই ছাড়া এই চিকেন ঝাল ফ্রাইটা এত পরিমাণ রিচ একটা ফ্লেভার দিচ্ছিল, অনেক বেশি মজার ছিল এই চিকেন ঝাল ফ্রাইটা। আজকে ইফতারে চিকেন ঝাল ফ্রাই আর নান রুটি ছিল, যেটা বেস্ট একটা ইফতার হয়েছে। নান রুটি দিয়ে এই চিকেন ঝাল ফ্রাই ফ্লেভারটা সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে। আর এমনি যে খালি খালি খাইছিলাম ওইটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। জাস্ট দেখেন ঝোলটা কি পরিমাণ রিচ লাগতেছে, একদম মশলাদার চিকেন যেটাকে বলে। বাসায় ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, এমন না যে ছোটরা ঝাল বলে খেতে পারবে না। এই চিকেনটা হচ্ছে মূলত অনেক বেশি ফ্লেভারফুল, অনেক বেশি মশলাদার, এমনটা না যে একদম ঝাল হবে। তাই বলছি ছোট থেকে বড় সবাই অনেক বেশি